এখানে আসছি এপ্রিল মাসে, এপ্রিলের শেষের দিকে আসছি আমি। এখানে আসছি। এর আগে তো আমি আসছিলাম ইয়াতে খার্তুম থেকে এখানে অনেক কষ্ট করে আসছি। এখানে পাকিস্তানি সেনাবাহিনীর আছে, ওদের সাথে দেখা হয়েছিল আমার। এবার বলে, ভাই আপনি কি অবস্থা কেন আপনার, কোথার থেকে আসছেন, কে আপনি, বাংলাদেশি না ইন্ডিয়ান না পাকিস্তানি? আমি বলছি, ভাই আমি বাংলাদেশি। তা আমি তো যুদ্ধ থেকে আসছি, এখানে যে অবস্থায় ছিলাম বন্দি ছিলাম আর কি। ওনারা বললো, ভাই তা আপনার এখানে বাংলাদেশি সেনাবাহিনীরা আছে আবিআইতে। আসার পর তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা হলো। ওনার নাম ছিল আশফাক। উনি দেখানো, ওনার আমি খুলে বললাম, তো উনি আমার ছবি টবি উঠাইলো। উঠাবার পর আর কি বললো যে, ভাই ঠিক আছে, আপনি থাকেন কই? আমি বললাম, ভাই আমার থাকার জায়গা নেই, এখানে এক মাঠে ঘুমাইতাম, বালুর উপরে ঘুমাইতাম। ভালো ছিলাম, ভালো কামাইতাম আর কি। তা আমি তো জানি না যে যুদ্ধ লাগবে এখানে। তা ওখানে বন্দি অবস্থায় ছিলাম, নিজের বাসাতেই ছিলাম বন্দি অবস্থা, বাড়িতে পারি না কোনো দিকে, গোলাগুলি সব করে, বিমান দিয়ে হামলা, যেতে পারি না কোনো দিকে। খাওয়া দাওয়ারও শেষ হয়ে গেল, প্রায় 15 দিন ছিলাম। কারেন্ট আমি সব বন্ধ, নেটওয়ার্ক সব বন্ধ করে দিল, বাইরে হতে পারি। ওরা বন্দি করে রাখছিল প্রায় অনেক দিন, 4-6 মাসের মতো আর কি। দিলাম মারতেও পারি, কিছু করার নেই। চতুর্দিকে গোলাগুলি শুরু, গুলির মাঝখানে পড়ছিলাম। পর এখানে আসার পর বাংলাদেশ সেনাবাহিনীর ভাইরা ওরা যোগাযোগ করছে, করার পর ওরা নাম্বার কেমনি নিয়ে আসছি, আমার সাথে যোগাযোগ করছে বাংলাদেশের সাথে, আমার বাড়ির লোকজনের সাথে। দুজন তো আমার জন্য অনেক কিছু করছে। আমি তো ছিলাম কোন জায়গায়, এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। আমি বাড়িতে যেতে পারতেছি, আমার বাড়িতে। এই জন্য কৃতজ্ঞতা বাংলাদেশের সেনাবাহিনী ভাইদের সাথে, যারা আমাকে নিয়ে দাঁড়িয়ে ব্যবস্থাগুলো করছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাটালিয়ন 3 ইউনিট ফায়ার কন্টিজেন্ট কমান্ডার এবং কান্ট্রি সিনিয়র বাংলাদেশ স্যারদের, এছাড়া সর্বোপরি বাংলাদেশ সরকারকে, যাদের বদৌলতে আজ আমি বাংলাদেশে ফেরত যেতে পারছি। এছাড়াও তারা আমার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা করছেন, যাতে আমি সুন্দরভাবে দেশে ফেরত যেতে পারি। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজ আমি বাড়ি ফিরে যাচ্ছি। ধন্যবাদ।